খালেদা জিয়ার জায়গায় কেউ আসতেও পারবে না, ভবিষ্যতেও আসতে পারবে না, আসেও নি, আসতেও পারবে না। তিনি যে একজন দৃঢ়চেতা এবং মানবীয় একজন নেত্রী ছিলেন, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। এটা আসলে অনুভূতি প্রকাশ করার মতো না, কারণ দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে তো আমরা সাথে করে নিয়ে এসেছি। আজকে মানে অনুভূতিটা একেবারে অন্যরকম, এটা প্রকাশ করার মতো না। খারাপ লাগছে, একজন জীবিত মানুষকে সাথে করে সবসময় এসেছি, একসাথে দোয়া করেছি, আজকে ওনার জন্য ফুল দিচ্ছি, এটা খুব বেদনাদায়ক, মানে ভাষায় প্রকাশ করা। আসলে ইতিহাসে যার যার স্থান কিন্তু আলাদা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার স্থান আলাদা, বেগম খালেদা জিয়ার স্থান অবশ্যই আলাদা। কেউ কারো জায়গা নিতে পারে না, তার তার জায়গা ইতিহাস তার তার নিজের অবস্থানই করে নেয়। হ্যাঁ, আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শটাই কিন্তু বেগম খালেদা জিয়া এগিয়ে নিয়ে গেছে, এবং তার আদর্শ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যারা প্রজন্মরা আছি এবং তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান আছে, আমরা তার আদর্শকে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা কিন্তু কেউ খালেদা জিয়ার জায়গায় কেউ আসতেও পারবে না, ভবিষ্যতেও আসতে পারবে না, আসেও নি, আসতেও পারবে না। আমি এক কথায় বলবো যে তিনি অত্যন্ত মানবিক একজন নেত্রী ছিলেন, এবং ইনি খুব ধৈর্যশীল, খুব দৃঢ়চেতা একজন মানুষ ছিলেন, এটা এখনকার সমাজে বিরল। এবং ধৈর্যটা তাকে অনেক বেশি বড় করেছে। আর তার ভিতরে যে মানবীয় গুণ ছিল, এটা অনেকে বাইরে থেকে বুঝতে পারবে না। আমরা খুব কাছে যারা ছিলেছি আমরা জানি যে তিনি একজন মানবীয় মহিষী নারী ছিলেন। হ্যাঁ, এবং যে কারণেই তিনি মানুষের অন্তরে ছুঁয়ে যেতে পেরেছেন। এবং দেখেছেন যে গত পরশুদিন তার জানাজার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ, আমার মনে হয় এখন আমি বুঝতে পারছি যে তিনি যে একজন দৃঢ়চেতা এবং মানবীয় একজন নেত্রী ছিলেন, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। সেই কারণে দল মত নির্বিশেষে এদেশের মানুষ ছুটে এসেছে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের ভালোবাসা জানানোর জন্য এবং তার জন্য দোয়া করার জন্য। ক্রান্তিলগ্ন, আমি মনে করি যে আমাদের যে সময়টা পেরিয়ে গেছে সেটাও অনেক অনেক খারাপ একটা সময় আমরা পার করেছি। অনেক জেল, জুলুম, হামলা, মামলা, শেখ হাসিনার হেন কোনো অত্যাচার নেই যে আমাদের নেতৃসহ আমরা যারা নেতাকর্মীরা আমাদের সহ্য করতে হয়নি। তো আমরা একটা নতুন দিনের অপেক্ষা আছি, নতুন সূর্যের অপেক্ষা আছি, যেটা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রচেষ্টা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা মনে করি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই যত বাধা সংকট আছে তা মোকাবেলা করে আমরা ইনশাআল্লাহ আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। যে জনগণের ভালোবাসা যেহেতু আমাদের সাথে আছে, এবং জনগণ আমাদেরকে যে উজাড় করে আমাদের নেত্রীকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, এবং তারেক রহমানের যে আপনার প্রত্যাবর্তনের বাংলাদেশ প্রত্যাবর্তনের যে অনুষ্ঠানে যেভাবে তারা ছুটে এসেছে, আমরা তো মনে করি আগামী নির্বাচনে এটা একটা বিরাট প্রভাব পড়বে, এবং এই প্রভাবেই আমরা ইনশাল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে। তিনি যেভাবে বেগম খালেদা জিয়াকে এবং তার সরকার যেভাবে বেগম খালেদা জিয়াকে যেভাবে অত্যাচার করেছেন, এবং যেভাবে তাকে একটা চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি, এবং তিনি যেভাবে যে নোংরা ভাষায় তিনি আমাদের নেত্রীর প্রতি বিভিন্ন সময় যেভাবে তিনি বক্তব্য রেখেছেন, এবং তাকে যেভাবে কারাগারে নিয়েছে এবং কারাগারে তাকে যেভাবে রেখেছেন এবং তার মৃত্যু কামনা করেছেন, বলেছেন যে 80 বছর হয়েছে, আর কতদিন সে বাঁচবে, তার বয়স হয়েছে, এইভাবে যে মহিলা মৃত্যু কামনা করেছে এবং তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তার মুখে অন্তত আজকে এই ধরনের বক্তব্য বা তার এই শোকবার্তা আমাদেরকে কোনো প্রভাবিত করে না।